हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल संगीता ऑफिशियल। आज के देखছো তোমরা বিয়ের বাড়ি ব্লগ, দেখতে থাকো। তো গাইজ আমি বিয়ের বাড়ি এন্ট্রান্সে রয়েছি, প্রবেশপথে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে। সেখানে আমি, মামা আর মা হাঁটছি। আর এখানে আমি তো কিছু সেজেগুজে আসিনি, আমার আসার মোটামুটি ইচ্ছাই ছিল না, জোর জবরদস্তি করে নিয়ে এসেছে, তাই ওরমভাবেই এসেছি। কোনোদিনও দেখেছো কেউ বিয়ের বাড়িতে ওরমভাবে সেজে যায়? কিন্তু আমাকে দেখতে পাবে। আচ্ছা, যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে অল করে দাও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। আর কী কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে। দেখতে পাচ্ছ পাশে সুন্দরভাবে সাজানো, ঝাড়বাতি দেওয়া। এর এন্ট্রান্সটা খুবই সুন্দর। আর এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। দেখো মা হাঁটছে, দেখো মা অ্যাকচুয়ালি ঘরে থেকে থেকে ঘরকুনো হয়ে গিয়ে হাঁটাটা ভুলেই গেছে। আর এটা একটা রেলের ইনস্টিটিউট, হ্যাঁ। তো এখানে সমস্ত মানে যারা বড় লোক, যারা রিচ, তারা এখানে সেটাকে রেন্ট করে, আর রেন্ট করে মানে বিয়ের এই সমস্ত কাজ এখানেই হয়। তো দেখবে জায়গাটা খুবই বড়, ঠিক আছে, জায়গাটা ভীষণই বড়। প্রবেশপথটা দেখতে পাচ্ছ আরও সুন্দরভাবে সাজানো। ভেতরে ঢুকে গেল মা, আর মা গিয়ে এখন উঠছে। আমি উঠিনি লজ্জার চোটে, কি দরকার বাবা। তো ন্যাচারালভাবে এবার লোকের বিয়েতে ভিডিও করছি, ভাবছে কি না কি, কিন্তু কি আর করব, করতে তো হবেই। তো ন্যাচারালভাবেই এটা হচ্ছে বর আর এটা হচ্ছে বউ। তো আমাদের একটা বিয়ের ইনভিটেশন ছিল, তো সেখানেই আমরা গেছিলাম অ্যাকচুয়ালি। তো যারা শর্টসটা দেখেছো তারা বুঝতেই পেরে গেছো। তো এবার মার নামছে, আগে এই মাইন কত দৌড়ে দৌড়ে আমাকে নিয়ে যেত, এখন নামছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ক্ষুদিরাম বোস ইনস্টিটিউট, ইস্টার্ন রেলওয়ে। এটা রেলওয়ের একটা জায়গা যেখানে ভাড়া নেওয়া, অনেক বড় জায়গা, কিন্তু লোকজন একদমই কম। ভেতরে দেখতে পাচ্ছ কটা চেয়ার পাতা খাবারের জন্য। আর ন্যাচারাল এটা নন বেঙ্গলির একটা মানে মানুষের বিয়ে, নন বেঙ্গলির। দেখতে পাচ্ছ হাজব্যান্ড আর ওয়াইফের একটা ফটো দেখালাম তোমাদের। এবার চলে গেলাম আমি যেখানে খাবারের ওখানে, যেটাতে মেন আমার। তো সেখানে দেখতে পাচ্ছ এখানে ভেজ পকোড়া, ফুচকা, কফি আর একটা ছিল আইসক্রিম। খাচ্ছ তুমি? তো ন্যাচারালভাবে বিয়ের বাড়িতে গেলে আমি খাবারটা মানে জানি না কেন পেট ভরে যায় না কি, বাড়িতে এসে খাই 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 করি, আর ওখানে গেলে খেতে ইচ্ছা করে না। দেখতে পাচ্ছ এখানে পাপড়ি চাট আমি খাইনি। ফুচকাটা যাও বা খেয়েছি, তাও দুটো তিনটে খাবার খাবো না খাবো না খাবো না খাবো না। তো দেখতে পাচ্ছ মা পাপড়ি চাটটা খেয়েছে। যাই হোক, তারপর আমি খাচ্ছিলাম কি ভেজ পকোড়া। ভেজ পকোড়াটা খাচ্ছিলাম, আর সঙ্গে কফিটা আমি ভীষণ খেয়েছিলাম, কারণ সেই টাইমটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, হ্যাঁ লাগছিল সে কারণে। আর সঙ্গে রয়েছে আইসক্রিমের স্টল। তো আইসক্রিম দুটো ফ্লেভার ছিল, একটা বাটারস্কচ আর একটা চকলেট, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ। তো আমি বলছিলাম যে আমার কফিটা দাও। তো ওখানে কফি তৈরি করছিল, কফিটা, আর ওদিকে আইসক্রিমটাও ভাবছিলাম খাবো 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 ভাবছিলাম। তো ন্যাচারালিভাবে দেখতে পাচ্ছ এখানে আমি পকোড়াটা সত্যি জিজ্ঞাসা করছি কেমন লাগছে। ভালো লাগছে। এখানে ফাঁকা ফাঁকা কেন বিয়ের বাড়িটা? হয় কবে এই শর্ট। তো ন্যাচারালভাবে এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি খাবারের ওখানে একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, আমার তো ভীষণ ভয় পাচ্ছে, এবার কুকুরের কামড় অলরেডি খেয়ে নিয়েছি। তো এবার হচ্ছে ন্যাচারালভাবে আমি একটা আইসক্রিম নিয়েছি, কিন্তু আমি খেতে বসিনি তখনও, আইসক্রিমটা খাচ্ছিলাম। আর আমি আইসক্রিমের না যেরকম ভেতরে যে প্লাস্টিকের, ওটা আমি খাইনি, শুধু আইসক্রিমটাই খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কিচ্ছু সাজিনি, কোনোরকম একটা ড্রেস পরে চলে গেছি, মাথায় শ্যাম্পু করাটা অবধি ছিল না। তাই ও খেতেই গেছিলাম, মেরে যে খাওয়ার জিনিসগুলোই তোমাদের দেখাচ্ছি। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ, আর ভিডিও করছি। ভিডিও করতে করতে কথা বলেছিলাম, কিন্তু এই যে গান, এমন মারোয়ারিদের যা গান, হ্যাঁ বাপ রে বাপ। তারপর তোমাদের দেখাচ্ছিলাম রেলের ইনস্টিটিউটটা কেমন হয়। এখানে দেখতে পাচ্ছ এত বড় প্লেস, সেটাও তোমাদের দেখাচ্ছি, টয়লেট, হ্যাঁ। আর ভেতরটাও তোমাদের দেখিয়েছি, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, খুব সুন্দরভাবে এখানেও দেখো সাজানো, এখানেও সাজানো দেখলাম, হ্যাঁ। আর ভেতরে এখানে সাজানোটা খুব ভালো, আর কটা মাত্র চেয়ার টেবিল পেতেছে।
হ্যাঁ, তারপরে হয়ে গেল। এই করতে করতে এই দেখাতে দেখাতে কিছুক্ষণ বসেছিলাম আমি ওখানে। তারপর এত বোর লাগছিল, কী আর করবো বলো। চিনি না কাউকে, তার মধ্যে মানে অসহ্য লাগছিল। যাই হোক, এক কথায় তো আমি তো মেন কত খাওয়া যায়, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর একটা বাচ্চা দেখে খুব সুন্দরভাবে ওর নাচছিল, আমি সেটা দেখছিলাম, ফলো করছিলাম। আর এখানে এদের ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ। তো এই করতে করতে আমি তোমাদের সাথে কথা বলছিলাম, কিন্তু কিন্তু এমন গান চলছে, আমাকে মিউট করতে বাধ্য হয়েছি। কি কথা বলছিলাম আমি ভুলে গেছি। এটাই বলছিলাম যে কি বোর লাগছে গাইস। তার মধ্যে মামা আর মায়ের একটা ফটোশ্যুট করে নিলাম, সেটাও তোমাদের দেখালাম। এখানেও মামা মায়ের ফটোশ্যুট করেছি, সেটাও তোমাদের দেখিয়েছি। দেখার পর এবার চলে গেছি খাওয়ার জায়গায়। এখানে সবাই বসে পড়েছে খেতে। আমাকে একটা প্লেট দিয়ে দিয়েছে, প্লেটের উপর কাগজ, তাও আমি প্লেটটা ধুয়ে নেওয়া প্রেফার করি। এবার মেনুতে কী কী আছে সেটাও তোমরা নিশ্চয়ই জানবে। মেনুতে রয়েছে, দেখো, মিনারেল ওয়াটার, পানির পাসিন্দা, স্যালাড সস, রাজকচুরি, চানা মশলা, প্লেন রাইস, ফিশ রেজালা, ফ্রাইড রাইস, মাশরুম কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ, লড় চমচম, আইসক্রিম আর হজমোলা। ফ্যানাল ক্যাটারার, বিবেক অ্যান্ড প্রীতির বিয়ে, নন বেঙ্গলি। যাই হোক, রিসেপশনিস্ট ছিল, আর আগে বিয়ে তো হয়েই গেছে। এবার বসেই রয়েছি খাবারটা নিয়ে, কখন পেট সাজিয়ে বসে রয়েছি। এবার খাবার আসছে তো আসছে, বসতে বসতে গাইজ আমার ঘুম পেয়ে গেছিলো। আর যেহেতু ভিডিওটা আমি নিয়ে যাইনি ট্রাইপড, তো প্রথমে পাতে এসে পড়লো, কি বললাম যেন, পনির পাসিন্দা। আমার পনির পাসিন্দা একদম ভালো লাগে না, দেখতেই পাচ্ছ। আমি নর্মাল কোনো মুখে কিছু লাগাইনি আমি, মানে কী আর বলবো, সবই নন বেঙ্গলি। কী আর এদের সাজ, এদের সাজ দেখলে তো মাথা ঘুরে যাবে। গায়ে গাদা গাদা, কী আর বলবো, চুড়ি ঝকঝক। ওই পনির পাসিন্দাটা একটু ভালো লেগেছিলো, খেতে আমার ভালো লাগে, কিন্তু ওই সময় কী আর করবো। সব থেকে ভালো লেগেছিলো গাইজ পকোড়া, পকোড়াটা ভীষণই ভালো লেগেছিলো। তো ভেতরটা দেখো, গাদা গাদা পনির ভর্তি। পনির ভর্তি রয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ, তারপরে ওদিকে চলে এলাম। এখন আমার দেখলে খিদে পাচ্ছে যখন আমি ভয়েস ওভার করছি, কী আর করবো। তো তারপর দিল আমাকে স্যালাড। স্যালাডের মধ্যে পেঁয়াজের খোসাগুলোও ঠিকমতো ছাড়াইনি, শুদ্ধ দিয়ে দিয়েছে। কী আর করবো। এদিকে ফোনটা নিজের মুখের কাছে ধরছি, একবার পাতের কাছে ধরছি, বুঝতেও পারছি না ঠিকমতো দেখা যাচ্ছে কি না। আমার আঁচিলটাও দেখো এখান থেকে ঠিকমতো দেখা যাচ্ছে, কী আর বলবো। যাই হোক, এই ঘরে হলো, পনির পাসিন্দা চলে গেল। নেক্সট কি দেয়, ওয়েট হয়ে গেছে। এবার খাবারগুলো তুলে তুলে ওখানে রেখে দিয়েছিলাম ডাস্টবিনেতে, পাত পুরো খালি থাকে। তোমরা কারা কারা বলো যে এরকমই করো, প্লেটটা পুরো খালি রাখো। আমি তো পুকুর বানাই গাইস, পুকুরের মধ্যে মাকে দেখো। ও, মানে অনেক ডিলে করে করে আসছিল। এমন একটা জায়গায় বসেছি, এই খাবার ডিলে ডিলে করে আসছি। আমি যে শোনাবো ভেতরে এটা, সেটাও তো শোনাতে পারছি না গাইজ আমি, কারণ গান যা চলছে মারোয়াড়িদের। এবার দিচ্ছে কচুরি আর চানা মশলা, যেটা খুবই ভালো লেগেছে আমার ক্ষেত্রে। গরম গরম কচুরি। সব থেকে যে ফার্স্ট ব্যাচের খাবারের মজাটাই আলাদা, কারণ ফার্স্ট ব্যাচের খাবার খেতে হলে তুমি সব কিছুই গরম খাবার পাবে একদম। তো ন্যাচারালভাবেই দেখতে পাচ্ছ ওদিক থেকে, ওদিকে বরযাত্রী না বউয়ের বাড়ি থেকে সমস্ত ঢুকছে তত্ত্ব নিয়ে। সেটাও তোমাদের দেখাচ্ছিলাম এক ফাঁকে। তারপরে হচ্ছে এখানে চলে এলো কচুরি আর চানা মশলা খেতে শুরু করে দিলাম আমি। সব থেকে এখানে কচুরি চানা মশলার পর যেটা রয়েছে রাইস আর কাতলা মাছ। কাতলা মাছের পেটিটা আমি অভ্যস্ত খেতে। পেটি তো দিচ্ছিলই না, পেটি জোর করে, পেটি চাই আমার, পেটি চাই করে পাগল করে দিয়েছি। তারপর পেটিটা দিয়েছে। আচ্ছা, তোমাদের
কারা কারা বিয়ের বাড়িতে শুধু খেতেই যাও, মানে সাজগোজের থেকে বড্ড খেতেই ভালোবাসো। আমি তো সেটাই করি, খেতেই পছন্দ করি। মুখে এক কাদা প্রলেপ লেপে একদম যাই না, আমার তো ভালো লাগে না। আমি যখন তোমাদের ব্লগ করি তোমরা হয়তো দেখো যে আমি নর্মাল ড্রেসেই করছি, কারণ অবভিয়াসলি কারণ আমি তোমাদের একটা অ্যাকচুয়াল জিনিসটাই শেয়ার করতে চাই। তো কচুরি খেয়ে ওটা তুলে পাত খালি করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আসবে রাইস। আর দেখো এটা কি সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে তাই না? বললাম না বসে থাকতে হয়, কি অবস্থা, বসেই থাকছে আমি হাত ফুটিয়ে নিয়ে। আমাদের ট্রাইপড তো নিয়ে যাইনি গাইজ, আমি কি অসুবিধা হচ্ছিল। আচ্ছা তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, যাতে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাও। এখন তো তাও রাস্তায় বেরিয়ে আমি ব্লগটা করি। আর খুব রিসেন্টলি আরও ভালো ভালো ভ্লগ আসছে, রান্নার ভ্লগ আসছে, সেটাও তোমরা দেখতে পারবে। কুকিং ভ্লগ আসছে, সেটাও তোমরা দেখতে পাবে। এরা যেরকম মাংস করছে, এর থেকে আমি যদি মাংস করে দিতাম রান্নাটা অনেক বেটার হতো। এবার এসে পড়লো ভাত এসে পড়লো, ভাতের সঙ্গে এসে পড়লো মাছ। টাক করে মাছ চলে আসবে। গাইস কি আর বলবো, ভাত নিয়ে বসে আছি, ভাতের সঙ্গে মাছ আর আসে না। তার মধ্যে আবার মাছিও উঠছে, তোমরা দেখতে পাচ্ছ, কি বিরক্তিকর। ভাবো, মাছ এই যে চলে এসেছে, কাতলা মাছ আমার ফেভারিট। আমার বিয়ের বাড়ির মতো মাছের ঝোল রান্না করতে আমার খুব ভালো লাগে গাইজ। এই যে তল জায়গাটা করে না, এটা যেমন করে পেটের চর্বিটাও ঠিক ওরমভাবেই হয়। এই যে ফ্রাইড রাইস চলে এসছে। ফ্রাইড রাইসের এটা স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ তোমাদের দেখতে বোর লাগবে। আমি নিজেই ইরিটেট হয়ে যাচ্ছি, তো তোমাদের তো আরও ইরিটেট লাগবে, সেই জন্য আমি স্পিডটাকে বাড়িয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়। এবার হয়ে গেল, মাংস চলে এলো ফটাফট। মাংসটা একদম ভালো হয়নি গাইজ। এবার চলে এলাম বাইরে, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছ বরযাত্রী না সরি মেয়ের বাড়ি থেকে সব লোকরা এসে খাচ্ছে। এখানে সুন্দরভাবে এরা ফটোশ্যুট করছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এদের তো তাই করতে আসে সবাই, মানুষ সাজে গোজে ফটোশ্যুট করার জন্য। আর আমরা দেখো নর্মাল, কোনো ফটোশ্যুটের কোনো গল্প নেই। খাওয়া হয়ে গেছে, চলো টাটা।